ওনার শরীরটা কেমন যেন স্বচ্ছ। আমি তাকে দেখতে পেলেও তার চরম স্পর্শ করে প্রণাম করতে পারলাম না। আমার সমস্ত শক্তি শোষণ করে নিচ্ছে। ধীরে ধীরে আমার সম্পূর্ণ শরীরটা অবশ হয়ে বুঝলাম এই গোখ্র সাপ রক্ত ভৈরবের অনুগত দাস মাত্র। তার কাজই হলো তার শিকারের স্থির হয়ে গিয়েছে, আর ওর বুকে একটা ত্রিশূল আমূল। আচ্ছা তারানাথ, তুই কি এখন তোর ক্ষমতার সীমাবদ্ধতা কতটা সেটা আন্দাজ করতে পারছিস? আমি এর আগে বেশ কয়েকবার শুনেছি তোকে নাকি মধুসুন্দরী দেবী আশীর্বাদ করেছেন। তুই তোর তন্ত্র বলে নাকি অনেক অসাধ্য সাধন করেছিস। তো এখন কোথায় গেল তোর সেই অলৌকিক তন্ত্র বল? তোর বুজরু কি এখন আর কাজ করছে না বুঝি? নাকি আমাকে দেখে তোর সমস্ত শক্তিগুলো মুখ লুকিয়ে ফেলেছে? আমাকে তুই যাই বল শয়তান, আমার তন্ত্র সাধনা নিয়ে কোনো কথা তুই বলবি না। তোর মুখে তা শোভা দেয় না। ও তাই বুঝি? শোভা দেয় না, তাই না? কিন্তু কেন বলতো? আমি এই এতগুলো বছর এই ঘোর শ্মশানে পিশাচ সাধনা করে যে তন্ত্রবল অর্জন করলাম, সেগুলোর কি কোনো মূল্য নেই? তোর মতো সংসার করে বউ নিয়ে মেয়ে নিয়ে এতগুলো বছর কাটিয়ে ফেলে তুই তুই আমার থেকে বড় তান্ত্রিক হয়ে উঠবি? এটা কি হয় রে? আমি তোকে আগেও বলেছি শয়তান, তন্ত্র সিদ্ধি শুধুমাত্র এই একটা জন্মের কর্মের উপরে নির্ভর করে না। বহু জন্মের অর্জিত কর্মফল সঞ্চিত হয়ে তবেই সাধক সিদ্ধির দিকে এগিয়ে যাওয়া যায়। আর তারপরেও সিদ্ধিলাভ নির্ভর করে আরাধ্য দেবতার অনুগ্রহের উপর। এতে তোর বা আমার বা অন্য কোনো তান্ত্রিকের মধ্যে কোনো তুলনা করা যায় না। এ তুলনা সম্পূর্ণ অর্থহীন। ও সেটাও তো ঠিক, তবে একটা জিনিস আমাদের উপরে নির্ভর করে, বুঝলি তারানাথ? আমরা আমাদের আরাধ্যের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে কি বলিদান করব, সেই সিদ্ধান্ত আমাদেরকেই ঠিক করতে হয়। আর আমার পিশাচ দেবের শক্তির সামনে অসহায় হয়ে তোর ওই আদি শক্তিও তোকে ত্যাগ করে পালিয়ে গেছে। আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদকে কখনো ওনার শক্তির সীমাবদ্ধতা ভেবে ভুল করিস না রক্ত ভৈরব। যেদিন মা আদ্যা শক্তি ওনার আশীর্বাদের হাত তোর আর তোর পিশাচ দেবের মাথার উপর থেকে সরিয়ে নেবেন, সেদিন তোরা এই সৃষ্টির কোনো কোনায় লুকোনোর স্থান খুঁজে পাবি না। চুপ, একদম চুপ! তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার কাছে সম্পূর্ণ বন্দী হয়েও আমাকে ভয় দেখাচ্ছিস? তোর এত বড় স্পর্ধা! চোখ মেলে দেখ, তোকে সাহায্য করতে না তোর মধুসুন্দরী দেবী এসেছে, না আদ্যা শক্তি মহামায়া এসেছে। ওরা কেউ আসতেও পারবে না। এই স্থান পিশাচ সিদ্ধ রক্ত ভৈরবের এলাকা। তুই প্রস্তুত হয়ে নে। আজ রাত দ্বীপ প্রহরে আমি তোকে আমার পিশাচ দেবের উদ্দেশ্যে বলি দেব। না, তুই ভাবিসনি তোকেও আমি হাড়ি কাঠে তুলে তোর পিশাচ দেবের চরণে অর্পণ করব। আমি তোকে বলি দেওয়ার আগে তোর শরীরের সমস্ত তন্ত্রবল নিজের মধ্যে আহরণ করব। আর সেটা হলে আমি আমার সাধনার পথে বহু দূর এগিয়ে যেতে পারবো। আর তাছাড়া তুই তো একজন গৃহী, এই তন্ত্রবল তোর কোন কাজে লাগবে? তুই আমার সাথে যা ইচ্ছা করতে পারিস শয়তান, কিন্তু মনে রাখিস তন্ত্র বল গ্রহণ করতে গেলে আগে এর আধার প্রস্তুত করতে হয়, না হলে এই বিপুল শক্তি সবার প্রথমে তোকেই শেষ করে দেবে। এত অভিমান তোর নিজের শক্তির ওপর? আর অভিমানী বা বলি কি করে? এত অহংকার! বুঝলে কিশোরী, কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই শয়তান রক্ত ভৈরব ওর বাম হাতে ধরে থাকা বেতের মোড়াটা থেকে ভয়ঙ্কর বিষধর একটা গোখ্র সাপ বের করে আমার দিকে ছুঁড়ে দিল। বুঝলাম এই গোখ্র সাপ রক্ত ভৈরবের অনুগত দাস মাত্র। তার কাজই হলো তার শিকারের শরীর থেকে রক্ত শুষে নেওয়া।
এইভাবেই ওই শয়তান রক্ত ভৈরব সাধু সন্ন্যাসী এবং তান্ত্রিকদের ধরে এনে তাদের শরীর থেকে সমস্ত যোগ বল শোষণ করে নিত, আর তা নিজের শরীরে ধারণ করে নিজের শক্তি বৃদ্ধি করত। আচ্ছা ঠাকুরমশাই, সেই ভয়ঙ্কর গোখরো সাপ যদিও বা তার শিকারের শরীর থেকে তন্ত্রবল শোষণ করে নিতে পারে, কিন্তু সেই শক্তি কালভৈরবের কাছে যেত কিভাবে, সেটাই তো বুঝতে পারলাম না। সে এক ভয়ঙ্কর পদ্ধতি। সেই গোখরো সাপ এক লাফে আমার কাছে এগিয়ে এসে আমার কপালের ঠিক মধ্যিখানে কামড়ে ধরতেই আমি বুঝতে পারলাম সে তার ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁতগুলো আমার করটি ভেদ করে মস্তিষ্কের মধ্যে গেঁথে দিয়েছে, আর তার মাধ্যমেই সে আমার সমস্ত শক্তি শোষণ করে নিচ্ছে। ধীরে ধীরে আমার সম্পূর্ণ শরীরটা অবশ হয়ে আসছিল। আমি নিশ্চিত ছিলাম আমার জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ হতো তবে সে ওখানেই নিশ্চিতভাবে মারা যেত। নেহাত আমার উপর আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদ ছিল, তাই অদ্ভুতভাবে নিস্তেজ হয়ে পড়লেও আমি তখনও সম্পূর্ণ জ্ঞান হারাইনি। তারপরেই আমার মাথাটা ধীরে ধীরে ঝিমঝিম করে উঠতে লাগলো, আর ওখানে আমি তখনকার মতো জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর সেখানে যে কি হয়েছিল তা আমার আর মনে নেই। কিন্তু তারপর কি হলো ঠাকুরমশাই? আমার সেদিন সন্ধেবেলা যখন জ্ঞান ফিরে আসে তখন আমি একটা গৃহস্থ বাড়ির বিছানায় শুয়ে। অত্যন্ত দরিদ্র সেই পরিবারটি। তাদের কথাবার্তা থেকে বুঝলাম প্রতাপগড়ের সীমানা বরাবর ঘন জঙ্গল থেকে কাঠ কেটে এনে সপ্তাহ শেষে হাটে সেগুলো বিক্রি করে তাদের কোনো মতে দিন গুজরান হয়। একজন মাঝবয়সী ভদ্রলোক আর একজন বেশ বয়স্কা স্ত্রীলোক সেই বাড়িতে ছিলেন। ওদের কথা থেকে মনে হলো ওই ভদ্র মহিলা ওই লোকটির পিসি হন। আমাকে চোখ মেলে তাকাতে দেখে সেই ছেলেটি আনন্দে চিৎকার করে ওঠে, দেখো দেখো পিসিমা, এই তান্ত্রিক ঠাকুরের জ্ঞান ফিরে এসেছে। এসো এসো, তাড়াতাড়ি এসে দেখে যাও। আমি সেই ছেলেটিকে কিভাবে আমি সেখানে গেলাম সে কথা জিজ্ঞেস করায় সে বলল, আমি জঙ্গলে কাঠ কাটতে যাই বাবু, সেই মতোই আজ যখন কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আসছি তখন ওই বুড়ো বট গাছের তলায় আপনাকে পড়ে থাকতে দেখলাম, আর তখনই আমি আপনাকে আমার পিঠে করে তুলে আমাদের কুঠিরে নিয়ে আসি। তুমি তো বললে তুমি মাথায় কাঠের বোঝা নিয়ে আসছিলে, তাহলে তোমার সেই কাঠের বোঝার কি হলো? সে আমি ওই বুড়ো বটের গোড়ায় রেখে এসেছি, কাল গিয়ে নিয়ে নেব। হ্যাঁ, সে তো না হয় নিয়ে নিবি, কিন্তু কাল সকালে হাটে আমি কি বিক্রি করব সেটা খেয়াল আছে? একেই বর্ষায় সব কাঠ ভিজে গেছে, বলি বর্ষার ভিজে কাঠ কে পয়সা দিয়ে কিনবে? আর সেগুলো বেচতে না পারলে খাবো কি, সেটা খেয়াল আছে? আহ পিসিমা, কি যে বলো না তুমি। আমি যদি কাঠের বোঝা মাথায় করে আনতাম তবে এই তান্ত্রিক ঠাকুরকে তুলে আনতাম কি করে? বুঝলে বিভূতি, আমি দেখলাম সেই ছেলেটি নির্দ্বিধায় কথাটা বললেও ওর পিসিমা তাতে যথেষ্ট বিরক্তই হলেন। বুঝলাম ছেলেটি আমাকে বাঁচাতে গিয়ে ওদের সেই সপ্তাহের রুজি রুটির বন্দোবস্তটা অনিশ্চিত করে ফেলেছে। আর পেটে ভাতের প্রয়োজন নিরসন করা যে গরিব মানুষদের জন্য একটা বড় বালাই, সে কথা আর কে না জানে। ছেলেটি খুব সরল মনে কথাগুলো বললেও ওর পিসিমা যথেষ্ট গজগজ করতে করতে সেখান থেকে চলে যেতে গেলেন। আমি তখনই ওনাকে ডেকে বললাম, দেখুন, ও হয়তো সরল মনে কাজটা করেছে, আর ওর এই উপকারের জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। আমার কাছে যা কিছু টাকা পয়সা আছে সেটা আমি আপনাদের দিলে একটু কষ্টে শিষ্টে হলেও আপনাদের এই সপ্তাহটা চলে যাবে বলেই আমার মনে হয়। তাই আমার অনুরোধ, আপনি ওর উপর আর রাগ করবেন না। না না, রাগ আমি করিনি। আমি জানি ও যা করেছে সেটাই একজন প্রকৃত মানুষের কাজ, কিন্তু আমাদের এই প্রতাপগড়ে মানুষের থেকে
অমানুষ আজ অনেক বেশি, আর তাদের প্রয়োজন মেটাবার জন্য আমাদের টাকা দরকার। এমনিতেই তো আমাদের অভাবের সংসার, কিন্তু এরপরেও তবু বেঁচে থাকাটুকু যেত যদি না এই শয়তান এসে প্রতাপগড়ের ওপর আধিপত্য বিস্তার করত। আপনি কার কথা বলছেন বলুন তো? এই প্রতাপগড়ের অধীশ্বর পিশাচ সিদ্ধ তান্ত্রিক রক্ত ভৈরব। রক্তভৈরব এই প্রতাপগড়ের অধীশ্বর? না তো কি, তার কথা শুনেই তো আমাদের বেঁচে থাকতে হচ্ছে। প্রতিদিন তার জন্য পালা করে একটি পাঁঠা আমাদের প্রস্তুত রাখতে হয়। রক্ত ভৈরবের নির্দেশ, পরপর প্রতিদিন প্রত্যেকটা বাড়ির উঠোনের ঠিক দক্ষিণ পশ্চিম কোণায় তুলসী মঞ্চের একেবারে বিপরীত দিকে ওই পাঁঠাকে বেঁধে রেখে আসতে হয়। রাত গভীর হলে রক্ত ভৈরব এসে তাদের নিয়ে যায়। ওর ভয়ে সকলে এই গ্রামে তটস্থ হয়ে রয়েছে। এবার আপনি বলুন তান্ত্রিক ঠাকুর, যদি কালকের হাটে কাঠ বিক্রি করতে না পারি, নিজেরাই বা খাবো কি? আর ওই পাঁঠাকেই বা কি খাওয়াবো? সামনের সপ্তাহে যে আমাদের পালা ওই রক্ত ভৈরবের পুজোর পাঁঠার যোগান দেওয়ার, আর সেটা যদি না করতে পারি তবে যে আমাদের মৃত্যু একেবারে নিশ্চিত। ও তুমি কিছু ভেবো না পিসিমা, আমি কাল সকাল হলেই পাঁঠাটাকে ভুবন মাইতির মাঠ থেকে টাটকা ঘাস খাইয়ে আনবো। আর রক্ত ভৈরব আর যাকেই শাস্তি দিক, আমাদের কিছু করবে না। বুঝলে বিভূতি, আমার কাছে তখন ব্যাপারটা খুব পরিষ্কার। ওই ভদ্র মহিলা শুধুমাত্র পাঁঠাটার খাবারের জন্য এতটা উদ্বিগ্ন নন। গ্রামে সেটা হওয়ার কথাও নয়। আসলে ওই রক্তভৈরবের কারণে উনি এতটাই ভয় পেয়ে রয়েছেন যে সব কিছু ব্যাপারেই উনি রক্তভৈরবের বিভীষিকাময় অত্যাচারটা দেখতে পাচ্ছেন। আর তাই ওনার মনে এত বিরক্তি, যা বাস্তবে পুঞ্জীভূত ভয়ের বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম, ওই একই জায়গায় থাকলেও সনাতন কিন্তু একবারের জন্য রক্তভৈরবকে ভয় করছে না। আমি ওকে সেই কথা জিজ্ঞাসা করলাম, আচ্ছা সনাতন, তোমার পিসিমা যে ওই রক্তভৈরবের কারণে এতটা ভয় পেয়ে রয়েছেন, কিন্তু কই তোমার মধ্যে সেরকম কোনো ভয়ের অনুভূতি তো আমি দেখতে পাচ্ছি না। তুমি রক্তভৈরবকে ভয় পাও না? পেতাম তো, কিন্তু আজ দুপুরের পর থেকে আর পাই না। মানে আজ দুপুরে কি এমন ঘটলো যে তুমি রক্তভৈরবকে আর ভয় পাচ্ছ না? জঙ্গলের ভিতর দিয়ে একটা নদী বয়ে গেছে, জানেন তো তান্ত্রিক ঠাকুর। আজ দুপুরে যখন কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছি, তখন সেই নদীর পাড়ে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখনই সেই নদীর মধ্যে থেকে আমি এক বৃদ্ধ সাধু মহারাজকে উঠে আসতে দেখি। প্রথমে মনে হয়েছিল আমি সেখানে যাবার আগে উনি বোধহয় স্নান করতে নেমেছিলেন আর ডুব সাঁতার দেওয়ার পর জলের উপরে ভেসে এসেছেন। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারি উনি যেন একেবারে ওনার স্থূল শরীরে নেই। ওনার শরীরটা কেমন যেন স্বচ্ছ। আমি তাকে দেখতে পেলেও তার চরণ স্পর্শ করে প্রণাম করতে পারলাম না। আর সেই সাধু মহারাজ আমাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তোর মনে এত চিন্তার মেঘ কেন? কি এত ভাবছিস বলতো? জানেন তান্ত্রিক ঠাকুর, আমি তখন সেই সাধু মহারাজকে রক্ত ভৈরবের ব্যাপারে বিস্তারিত জানাই। আমি ওনাকে বলি আমার নিজেকে নিয়ে কোনো সংশয় নেই, আমার শুধুমাত্র চিন্তা এই গ্রামটাকে নিয়ে। কিভাবে সেই গ্রাম রক্ত ভৈরবের অভিশাপ থেকে মুক্ত হতে পারে, সেটাই আমার এখন একমাত্র চিন্তার কারণ। সনাতনের কথা শুনে আমি চমকে উঠলাম। সত্যিই তো, ও তো ঠিকই বলেছে।
সেই মুহূর্তে বৃহস্পতি মেষ রাশির দ্বিতীয় চরণে, মঙ্গল বৃষ রাশির প্রথম চরণে আর শনিদেব মীন রাশির চতুর্থ চরণে বসে গ্রহ কাল পুরুষের মধ্যে এক অসীম শক্তিশালী ত্রিশূল যোগ তৈরি করেছে। গ্রহকাল পুরুষের এই বিশেষ যোগ যে কোনো রকমের আসুরিক শক্তি নিধনের জন্য অত্যন্ত ক্রিয়াশীল। ধরা হয় শত্রু দমনের জন্য যে তিনটি মূল উপকরণ প্রয়োজন, সেই তিন উপকরণের মূল কারক গ্রহরা এই ত্রিশূল যোগ তৈরি করলে তা খণ্ডন করা হয় অসাধ্য। তিনটি মূল উপকরণের কারক গ্রহ বলতে মানে এই ব্যাপারটা ঠিক বুঝলাম না ঠাকুরমশাই। বুঝলে না? শত্রু দমনের জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো বীরত্ব, কৌশলগত জ্ঞান আর নিখুঁত ধৈর্য। আর এই তিনটি যথাক্রমে নিয়ন্ত্রণ করেন গ্রহ সেনাপতি মঙ্গল, দেবগুরু বৃহস্পতি এবং গ্রহরাজ শনিদেব। এই তিনজনই হলেন কালপুরুষের ত্রিশূলের তিনটি তীক্ষ্ণ বিন্দু, যা অতি উৎকৃষ্ট রণকৌশলকে প্রদর্শন করে। কিন্তু এর সঙ্গে আরেকটির যোগ বিশেষভাবে প্রয়োজন, সেটাই হলো চন্দ্রদেবের উপর নিয়ন্ত্রণ। আমি বুঝলাম সনাতনকে ওই সাধু মহারাজ সঠিক দিক নির্দেশ দিয়েছেন। যে করেই হোক রাত্রি দ্বীপ্রহরে আমায় কালভৈরবকে জাগ্রত করতে হবে। একমাত্র তবেই কালভৈরবের ত্রিশূল দ্বারা রক্তভৈরবের বিনাশ সম্ভব। আর তার জন্য আমার প্রয়োজন ছিল ওই সনাতন আর ওর পিসিমার সাহায্য। তাই আমি তখনই বললাম, তোমরা আমাকে এখন তুলে বসিয়ে দাও, আমাকে একটা বিশেষ কাজ করতে হবে। কি বলছেন কি তান্ত্রিক ঠাকুর? আপনার শরীরের যা অবস্থা তাতে করে আপনার পক্ষে উঠে বসতে পারা কোনোভাবেই সম্ভব নয়। আপনার হাত পা এখনো থরথর করে কাঁপছে। আমাকে নিয়ে ভেবো না সনাতন। চন্দ্রদেব একবার অনুরাধা নক্ষত্র পার করে গেলে আর কিছুই করার থাকবে না। এই মহেন্দ্র ক্ষণের সুযোগ আমাকে নিতেই হবে, তা না হলে রক্তভৈরবের বিনাশ করা সম্ভব হবে না। তার মানে আপনি কি বলতে চাইছেন? যে সাধু মহারাজকে তুমি দেখেছ, জল থেকে উঠে এসে তোমাকে আশ্বাসবাণী দিয়ে গেছেন, তিনি আসলে এই কথা আমার উদ্দেশ্যেই বলেছেন। আমি ওনার নির্দেশ বুঝতে পেরেছি। এবার সেটা কাজে করতে হবে, তবেই ওই রক্তভৈরবের বিনাশ সম্ভব। বুঝলে বিভূতি, আমার সেবার সত্যি মানুষ চিনতে একটু ভুল হয়ে গিয়েছিল। আমি তখনও অবধি বুঝতে পারিনি এই সনাতন আসলে রক্তভৈরবেরই লোক। আসলে আমার তখন শরীর এতটাই দুর্বল ছিল আর যোগবল এতটাই ক্ষীণ হয়ে এসেছিল যে আমি সনাতনকে সত্যিই চিনতে পারিনি। আসলে ও আমাকে বন্দি করে রাখতে চেয়েছিল রক্তভৈরবের সেখানে ফিরে আসা পর্যন্ত। তাই আমি কথাটা বলার সাথে সাথেই সনাতন ওর আসুরিক শক্তি দিয়ে আমার মাথার পিছনে একটা সজোরে আঘাত করলো। আর সম্পূর্ণভাবে জ্ঞান হারাবার আগে পর্যন্ত আমি শুনতে পেলাম ও চিৎকার করে বলছে, তুই আমার গুরুদেবকে লিকেশ করতে এসেছিস, আর তোর ধারণা আমি তোকে সেটা এত সহজে করতে দেব? যদি গুরুদেব রক্তভৈরবের আজ তোকে বলি দেওয়ার প্রয়োজন না থাকতো, তবে আমি তোকে এখানেই শেষ করে দিতাম। কিন্তু আমার হাত পা বাঁধা, তাই তোকে সহ্য করেও আমায় বাঁচিয়ে রাখতে হচ্ছে। তবে শুনে রাখ তান্ত্রিক, তুই আমার হাতে বন্দি। ওই সাধু যাই বলুক, আমি তোকে কিছুই করতে দেব না। তোর সব অভিসন্ধি থেকে আমি আমার আরাধ্যকে রক্ষা করবই। তারপর সেখানে কি হয়েছিল আমার আর কিছুই প্রায় মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম এক ঝাপটা ঠান্ডা জল আমার মুখে কেউ ছুঁড়ে মেরেছে। আমি ধরমর করে উঠে বসলেও এটা অনুমান করতে পেরেছিলাম আমার উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। তখনই শুনতে পেলাম সনাতন কাউকে বলছে, প্রভু, এই আপনার বন্দি।
আমি ওকে আপনার বলির জন্য প্রস্তুত করে এনেছি। এবার একে আপনি বলি দিয়ে পিশাচ দেবের ক্ষুধা সম্পূর্ণ করুন। নিয়ে আয় ওকে। তবে ওকে বলি দেওয়ার সময় কিন্তু এখনো হয়নি। ওর মধ্যে এখনো কিছু যোগবল অবশিষ্ট রয়েছে। আগে আমি সম্পূর্ণভাবে তা নিজের মধ্যে গ্রহণ করব, তারপর ওকে পরিণত করব একেবারে সাধারণ একটা মানুষে। তারপর মধ্যরাত্রে যখন আমার পিশাচ দেবতা ক্ষুধার্ত হবেন, তখন আমি ওকে পিশাচ দেবতার চরণে দেব। বুঝলি? আমি তখনই বুঝতে পারি এটাই আমার শেষ সুযোগ। সময় আমাকে সুযোগ দিয়েছে। আকাশের সমস্ত গ্রহ নক্ষত্ররা একত্রিত হয়ে কাল ভৈরবের অস্ত্র প্রস্তুত করেছে। চন্দ্রদেব অনুরাধা নক্ষত্রে প্রবেশ করে সেই অস্ত্র নিক্ষেপের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। এবার বাকি শুধু আমার কাজ। আমাকে কাল ভৈরবকে জাগ্রত করে তুলতে হবে, না হলে সেই প্রতাপগড় কোনো দিনও রক্ত ভৈরবের করাল অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। আর সাথে সাথে সাধু মহারাজের কথাও ব্যর্থ হয়ে যাবে। আমাকে তখন সনাতন আর ওর সঙ্গে আরো কয়েকজন রক্ত ভৈরবের অনুচর মাটি দিয়ে হিড় হিড় করে টানতে টানতে পুজোর বেদির দিকে নিয়ে যাচ্ছিল। আমি তখন এক মনে আদ্যা শক্তি মহামায়ার কাছে প্রার্থনা করছিলাম, মা, মারে, তুই আমাকে শক্তি দে মা। এই সৃষ্টির চালিকা শক্তি তুই আমাকে শক্তি দে। আমাকে এখনই কাল ভৈরবের আবাহন করতেই হবে, না হলে যে সব কিছু শেষ হয়ে যাবে রে মা। তুই আমাকে উঠে দাঁড়ানোর শক্তি দে। আমি যে আদ্যা শক্তি মহামায়ার কাছে প্রার্থনা করছি সেটা ওই শয়তান রক্ত ভৈরব ঠিক বুঝতে পেরেছিল। আর সেটা বুঝতে পেরেই সে আমার দিকে উন্মত্ত ষাঁড়ের মতো ছুটে আসে। ওর হাতে তখন এক ভয়ঙ্কর মুষলদণ্ড ধরা, যেটা দিয়ে আমাকে আঘাত করলে আমার মৃত্যু প্রায় নিশ্চিত। তখন আমি কোনো উপায় না দেখে, বলতে পারো একরকম প্রাণ বাঁচানোর তাগিদেই মাটি থেকে এক মুঠো ঘাস ছুঁড়ে নিয়ে সেগুলো ছুঁড়ে দিলাম সেই রক্ত ভৈরবের দিকে। আসলে তখন আমি এতটাই অসহায় যে আমার আর কিছুই করার ছিল না। কিন্তু অবাক হয়ে দেখলাম আমার ছুঁড়ে দেওয়া নিতান্ত সাধারণ ঘাসগুলোই এক একটা জ্বলন্ত আগুনের শিখায় পরিণত হয়ে রক্ত ভৈরবের উপর গিয়ে আছড়ে পড়ল। আর আমার কাছ থেকে সেই প্রত্যাঘাত পেয়ে রক্ত ভৈরব যেন থমকে দাঁড়িয়ে পড়ল। আমি বুঝলাম এই সুযোগ। আমার শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা একত্রিত করে আমি কাল ভৈরবের আবাহন মন্ত্র পাঠ করলাম। ওম ব্রহ্ম ভৈরবায় নমঃ, ওম ব্রহ্ম ভৈরবায় নমঃ, ওম কাল কালায় বিদ্মহে কালাতীতায় ধীমহি তন্নো কাল ভৈরবায় প্রচোদয়াৎ। আমাকে সেই রুদ্র শক্তি কাল ভৈরবের আবাহন করতে শুনে রক্ত ভৈরব ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে তার দৈত্যাকার শরীর নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার তখন ওকে প্রতিরোধ করার সামান্যতম শক্তিও আর নেই। যদিও আমাকে আঘাত নাও করে, তা সত্ত্বেও ওর বিপুল আয়তন শরীরের নিচে আমি তখন প্রায় চাপা পড়েই মারা যাব। এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন আমি অসহায়ের মতো সেই কাল ভৈরবকে স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। আমার শরীরে তখন কোনো শক্তি ছিল না। আমি শুধু বুঝতে পারলাম আকাশ থেকে যেন একটা ভয়ঙ্কর পর্বত সরাসরি আমার উপরে নেমে আসছে। এই অবস্থায় যদি কাল ভৈরব আবির্ভূত না হন, তবে শুধু আমি কেন, এই প্রতাপগড়কেও আর কেউ রক্ষা করতে পারবে না। রক্ত ভৈরব ওর রাগ আর প্রতিহিংসার আগুনে এই গ্রামের প্রতিটা মানুষকে পুড়িয়ে ছারখার করে দেবে। তাই তখন একমাত্র ভরসা সেই কাল ভৈরবের উদ্দেশ্যে শেষবারের মতো প্রার্থনা জানিয়ে আমি চোখ বন্ধ করলাম আর নিজের মৃত্যুর জন্য প্রহর গুনতে লাগলাম। হে ভগবান, হে দেবাদিদেব মহাদেব, তুমি এখন শেষ ভরসা। রক্ষা করো ভগবান, রক্ষা করো।
আমি অবাক হয়ে দেখলাম যে পাহাড় প্রমাণ রক্ত ভৈরব আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তার থেকে কোনো আঘাত আমি পেলাম না। ধীরে ধীরে চোখ খুলে দেখি এক অতি আশ্চর্য দৃশ্য। কি দেখলেন ঠাকুরমশাই? তাড়াতাড়ি বলুন না, আর যে তর সইছে না। ধৈর্য ধরো, আমি সেই কথাটাই তো তোমাকে বলছি। তুমি যদি গল্পটা শোনার জন্যই এতটা অধৈর্য হয়ে পড়ো, তবে ভেবে দেখো সেই মুহূর্তে আমার পরিস্থিতি ঠিক কি হয়েছিল। তবে জানো তো, চোখ মেলে দেখি রক্ত ভৈরব যেন আমার উপরে এসে আছড়ে পড়ার আগেই শূন্যে স্থির হয়ে গিয়েছে, আর ওর বুকে একটা ত্রিশূল আমূল পেঁচানো। সেই ভয়ঙ্কর রক্ত ভৈরব অসহায়ের মতো সেই ত্রিশূলের মাথায় ঝুলে রয়েছে, আর ত্রিশূলের দণ্ডটা ধরে দাঁড়িয়ে এক অতিকায় ধূম্রবর্ণের জটাধারী পুরুষ, যার গলায় নরকরটির মালা, বাম হাতে ধরা এক ভয়ঙ্কর কৃপান, সারা শরীরে ভস্য মাখা। বুঝতে বাকি রইল না ইনি সেই দেবাদিদেব মহাদেবের রুদ্র শক্তি রূপ কাল ভৈরব। আমার আহ্বানে যিনি দর্শন দিয়েছেন আমাকে আর এই প্রতাপগড় গ্রামকে রক্ত ভৈরবের হাত থেকে রক্ষা করার জন্য। আর সেই বিশেষ ব্রহ্ম মুহূর্তে ভগবান কাল ভৈরব তাঁর অমোঘ অস্ত্রে বিদীর্ণ করেছেন রক্ত ভৈরবের হৃদপিণ্ড, নাশ করেছেন তার করাল অভিশাপ। এদিকে ওই ঘটনার কথা ততক্ষণে চারিদিকে ছড়িয়ে পড়ায় গোটা প্রতাপগড় গ্রাম যেন তখন ভেঙে পড়েছে সেই জঙ্গল ঘেরা জায়গাটিতে। ততক্ষণে তারাও বুঝতে পেরেছে রক্ত ভৈরব মারা গেছে। অতএব তাদের আর ভয় পেয়ে চলতে হবে না, তাদের মুক্তির সময় সমাগত। তারপর কি হলো? রক্ত ভৈরবকে সম্পূর্ণ বিনাশ করার পর সেই বিপুল শক্তি তাঁর সেই দিব্য শরীর নিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন আমার কাছে। তারপর আমার মাথায় আলতো হাত বুলিয়ে দিলেন, আর আমি তখন হাত জোর করে ওনাকে প্রণাম করতে গিয়ে ওখানেই সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন সকাল হলে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন দেখতে পাই আমি সেই সনাতনদের বাড়ির বিছানায় শুয়ে রয়েছি। আর সনাতনের পিসিমা আমাকে যথাসম্ভব সেবা করলেও ঘরের মধ্যে এবং বাইরে প্রায় 200 গ্রামবাসী তখনও হত্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র আমার জন্য। বুঝলাম ওরাই আমাকে এখানে তুলে এনেছে, আর সবাই মিলে সেবা করে আমাকে বাঁচিয়ে তুলেছে। তবে আশ্চর্যের কথা কি জানো? কাল ভৈরবের আশীর্বাদে আমি আমার সমস্ত শক্তি সেই মুহূর্তেই ফিরে পেলাম। ওখানে ফিরে আসার পরেই আমি বুঝতে পারি আমি সম্পূর্ণভাবে সুস্থ। তাই তারপরে আর সেই প্রতাপগড়ে পড়ে থাকার কোনো অর্থই হয় না। ওদের সঙ্গে আরও প্রায় ঘন্টা 2 কাটিয়ে সামান্য আহার করে আমি সেখান থেকে বেরিয়ে আসি। বাস ধরে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। আর সেই সনাতন, তার কি হলো? তাকে সেদিন ঘরে দেখতে পেয়েছিলেন? না, পাইনি। খুব সম্ভবত তার কৃতকর্মের ফলে আগের দিন রাত্রে কাল ভৈরবের ত্রিশূলে রক্ত ভৈরবের সাথে সাথে তার অনুচররাও নিকেশ হয়েছিল। তবে তার জন্য তার পিসিকে বিন্দু মাত্র আক্ষেপ করতে দেখিনি। মৃত্যুকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে, আর তার সাথে কাল ভৈরবের সেই কৃপা। জয় বাবা কাল ভৈরব, জয় দেবাদিদেব মহাদেব, জয় মা শক্তি মহামায়া।